প্রিয় দর্শক, এখন শ্রাবণ মাস চলছে। ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র মাস হলো এই শ্রাবণ। এই শ্রাবণে অনেক ভক্ত প্রতি সোমবারে মহাদেবের আরাধনা এবং পূজা করে থাকেন, সাথে বাবার মাথায় জলও ঢালেন। অনেকে 16 সোমবারেরও ব্রত শুরু করে থাকেন এই শ্রাবণ মাস থেকে। বলা হয়ে থাকে এই সময় মহাদেবের পূজা করলে মনের মতো বর অর্থাৎ ফললাভ হয়ে থাকে। তবে ইদানিং দেখা যাচ্ছে এই সময় হিন্দু বাঙালি মহিলারাও সবুজ রঙের চুড়ি বা শাড়ি পরিধান করছেন। তবে এই বিষয়টিতে কতটা যুক্তি আছে, অর্থাৎ এই সবুজ রং আদৌ কি আমাদের হিন্দু বাঙালি মহিলাদের কোনো ভালো ফল প্রদান করছে নাকি অন্য কোনো রং, সেটা আমরা আজকের বিষয়েই আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই শ্রাবণ মাসে শিব পূজার পিছনে রয়েছে বেশ কিছু পৌরাণিক ব্যাখ্যাও। এই শ্রাবণ হলো বর্ষার সময়। বর্ষায় বৃষ্টির জলে চারিদিকে ভরে যায়, গাছপালা সব সবুজে সবুজ হয়ে ওঠে, সমস্ত জমি হয়ে ওঠে উর্বর। বপন ও কর্ষণের জন্য এটি আদর্শ সময়। এই সময় প্রকৃতি চারিদিকে সবুজে সবুজ হয়ে ওঠে। পশু পাখি জীবজন্তুদেরও প্রজননের সময়কাল এটি। তাই অধিকাংশ ন্যাশনাল পার্কও এই সময় বন্ধ থাকে। এই শ্রাবণ মাসকে তাই সৃষ্টির সময় বলে মনে করা হয়। আর দেবাদিদেব মহাদেবও হলেন সৃষ্টির দেবতা। তাই এই শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ আরাধনা করা হয়ে থাকে। একটি পৌরাণিক কাহিনী থেকেও জানা যায় এই শ্রাবণ মাসে মা পার্বতীকে মহাদেব সবুজ রং দিয়ে সোলার সিঙ্গারে সাজিয়েছিলেন। এই সবুজ রং হলো বিশুদ্ধতা, সুখ, সমৃদ্ধির প্রতীক। প্রকৃতির চারিদিকে যেদিকেই তাকানো যায় যেহেতু সবুজ আর সবুজ হয়ে থাকে, তাই এই সময় এক মনের মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চারিত করে থাকে এই সবুজ রং। চোখেরও স্বাচ্ছন্দ্য দেয়, মন প্রশান্তিতে ভরে ওঠে, মনকে শান্ত ও শীতল করে তোলে। তবে তাই বলে আমাদের হিন্দু বাঙালি মহিলাদের যে সবুজ শাড়ি বা চুড়ি এগুলো পরতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। যদিও ইদানিং বাঙালি মহিলাদের মধ্যেও এই ধরনের সবুজ চুড়ি বা শাড়ি পরার হুজুগ দেখা যাচ্ছে। হুজুগ বলার কারণ, যেহেতু এই প্রথাটি কখনোই বাঙালি হিন্দু মহিলাদের জন্য নয়। এই সবুজ চুড়ি বা যে কোনো ধরনের চুড়ি পরে থাকে যারা অবাঙালি হয়ে থাকে, তারা তাদের রীতি অনুযায়ী তারা হাতে সবুজ চুড়ি বা শাড়ি পরতে পারেন। কিন্তু আমাদের বাঙালি যে হিন্দু মহিলারা আছেন তাদের শুভ রং হলো লাল, কখনোই সবুজ নয়। এ কারণেই আমাদের বাঙালি হিন্দু মহিলারা সিঁদুর, হাতে শাঁখার সাথে পলা, পায়ে আলতা পরে থাকেন। তাই বহু যুগ থেকেই চলে আসছে, দেখবেন এই শ্রাবণ মাসে যে সমস্ত ভক্তরা বাবার মাথায় জল ঢালতে যান তারা লাল রঙের এই মহাদেব লেখা এরকম কোনো পোশাক পরেই সকলে জল ঢালতে যাচ্ছেন। কখনই সবুজ পোশাক পরে কিন্তু দেখতে পাবেন না। আপনি যদি তারকেশ্বর মন্দিরে একবার গিয়ে দেখেন, দেখবেন সারা রাস্তা জুড়েই শুধু লাল আর লাল হয়ে আছে ভক্তদের পোশাকে। লক্ষ লক্ষ ভক্ত এইরকম পোশাক পরেই সকলে যাচ্ছে, কেউ কিন্তু কোনো সবুজ রঙের পোশাক পরে যাচ্ছে না। তাই যাদের যেমন কালচার, যাদের যেমন রীতিনীতি সেগুলোকেই মেনে চলা উচিত। এই সবুজ রঙের চুড়ি, সবুজ পোশাক এগুলো অবাঙালি মহিলারা পরে থাকেন। তাই যে সমস্ত বাঙালি হিন্দু মহিলারা আছেন যারা এই সময় শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালছেন বা শ্রাবণ মাস পালন করছেন, তারা অবশ্যই লাল রঙের ব্যবহার করুন। তাই বাঙালি বিবাহিত মহিলারা অবশ্যই মাথায় সিঁদুর পরে তবেই বাবার মাথায় জল ঢালবেন, এবং যে সমস্ত অবিবাহিত মেয়েরা আছেন তারা লাল রঙের পোশাক পরে আপনারা জল ঢালতে পারেন। বৃথা সবুজ রঙের কাঁচের চুড়ি পরে এরকম নিজেদের কালচার বা রীতিনীতিগুলোকে নষ্ট করার কোনো রকম দরকার নেই। এতে বাঙালি হিন্দুদের জন্য বিশেষ কোনো ফল লাভ হয় না। বাবাকে সন্তুষ্ট করতে চাইলে আপনারা প্রতিটি সোমবার শ্রাবণ মাসের পালন করুন। চাইলে আপনারা এই শ্রাবণ মাস থেকে 16 সোমবারেরও ব্রত রাখতে পারেন, এবং যদি সম্ভব হয় শ্রাবণ মাসটি তো নিরামিষ আহার গ্রহণ করুন। তা যদি সম্ভব একদমই না হয়, অবশ্যই সোমবারগুলিতে অন্তত নিরামিষ খাবার খান
এবং বাবার মন থেকে আরাধনা করুন, তাতেই তিনি সন্তুষ্ট হবেন। তো আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।